সঞ্জীব নতুন চাকরি পেয়ে আসে এক নির্জন গ্রামে। গ্রামটা পুরনো, চারদিকে ঘন জঙ্গল আর নিস্তব্ধতা। অফিসের কাছেই একটা ছোট পুরনো বাড়ি ভাড়া নেয় সে। ভাড়া কম, জায়গাটা শান্ত, তাই আর ভাবেনি কিছু। কিন্তু গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করে দিয়েছিল, ওই বাড়িটা ভালো না, ওখানে কিছু একটা আছে। সঞ্জীব এসব কুসংস্কারে বিশ্বাস করত না। প্রথম কয়েক রাত সব ঠিকঠাকই গেল, কিন্তু তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা। গভীর রাতে হঠাৎ দরজা খুলে আর শোনা যায় অস্পষ্ট ফিসফিসানি, যেন কেউ কিছু বলছে। প্রথমে সঞ্জীব ভাবে পুরনো বাড়ির দরজাই হবে, কিন্তু একদিন রাতেই সে জেগে উঠে দেখে তার খাটের পাশে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। সে আলো জ্বালায় আর সঙ্গে সঙ্গেই ছায়াটা উধাও হয়ে যায়। পরের দিন সকালে সঞ্জীব গ্রামের এক বুড়ো লোকের কাছে যায়। বুড়ো, ওই বাড়িতে আগে একজন নিঃসন্তান মহিলা থাকতেন। তার স্বামী তাকে ভালোবাসতো না, দুঃখে সে আত্মহত্যা করেছিল। তার আত্মা এখনো ওই বাড়িতেই ঘুরে বেড়ায়। রাত বিরেতে গেলে তার কান্নার শব্দ শোনা যায়। সঞ্জীবের মনে ভয়ে ঢোকে। সে ঠিক করে বাড়িটা ছেড়ে দেবে, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে খেলা করছিল। সেই রাতেই যখন সে ঘুমিয়েছিল, তার কানে ভেসে আসে স্পষ্ট ফিসফিসানি। সে জেগে উঠে দেখে সেই ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে আলো জ্বালাতে চায়, কিন্তু আলো জ্বলে না। এবার সঞ্জীব স্পষ্ট দেখতে পায় এক মহিলার মুখ, চোখ দিয়ে রক্ত গড়াচ্ছে, মুখ ভর্তি করুণ ভয়। আমি তোমাকে যেতে দেব না। যেমন আমি একা ছিলাম, তুমিও একা থাকবে। সঞ্জীব কোনোভাবে হাত ছাড়িয়ে দৌড়ে যায়। গ্রামের পথে ছুটতে ছুটতে একবার পিছনে তাকায়, দেখে সেই মহিলাটি তার দিকে হাত বাড়িয়ে ছুটে আসছে। পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে পায়। হাসপাতালে জ্ঞান ফেরার পর সঞ্জীব শুধু একটাই কথা বলেছিল, আমায় একা থাকতে দাও, একা। তারপর থেকে সঞ্জীবের মানসিক অবস্থা আর স্বাভাবিক হয়নি। আর সেই বাড়ি আজও নির্জন, কারণ গ্রামের সবাই জানে ওই বাড়িতে আজও ঘুরে বেড়ায় সেই অশরীরী আত্মা।